বিজেপি BLO-2 সাজিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছে টিএমসি। গুরুতর অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লি গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। শুধু শাহর সঙ্গে দেখা করাই নয়, এদিন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরেও গেলেন বিধানসভার বিরোধী দলনেতা। তার এই হঠাৎ দিল্লি যাত্রা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। রাজ্যে SIR নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করছে রাজ্যের শাসক দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এই SIR কে অমিত শাহর চালাকি বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে বুধবার দিল্লি উড়ে যান শুভেন্দু। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। সংসদে অমিত শাহর অফিসে তাদের বৈঠক হয়। মিনিট 25 কথা হয়। তবে কি কথা হয়েছে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না বলে বৈঠক শেষে শুভেন্দু জানান। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাহর সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর। বুধবার নির্বাচন কমিশনের দপ্তরেও যান শুভেন্দু। দেখা করেন নির্বাচন কমিশনার বিবেক যোশীর সঙ্গে। এদিন আরও জানা গিয়েছে, কমিশনে একাধিক অভিযোগ জানান তিনি। দলের নির্দেশে তিনি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বলে বিরোধী দলনেতা জানান। নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, 26, 27 ও 28 নভেম্বর BLO-দের কাছ থেকে OTP নিয়ে যেভাবে 1,25,00,000 নাম ডিজিটাইজড করা হয়েছে, সেটা অত্যন্ত আশঙ্কাজনক গতিবিধি। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবার নাম মায়ের নাম পাল্টে দিয়ে এটা করা হয়েছে। একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় এটা দেখবেন। 3 দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন ফলতাতে, সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে। এই লোকটা বিজেপির প্রতিনিধি, এই লোকটা CPM এর প্রতিনিধি, এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি। অল পার্টি মিটিং করে দিয়েছে। আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন, বলে আমরা ডাকেইনি, যাইনি কেউ। অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসেছিল। আমরা সেটা আপনাকে ক্লিয়ার করেছি যে আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছে। অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয়, তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো বিষয়। এখান থেকে 10 কিলোমিটার দূরে বারাসাতে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেচে দিয়েছে। দাদা, এর আগে বারাসাতে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছিলাম যে ওয়াকআপ নিয়ে মানবো না বলে অনেক কথা বলেছিলেন, কিন্তু আলটিমেট কি হলো, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো। সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী। এখনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএএ কে এনআরসি বলেছেন, আজকে CA সার্টিফিকেট পাচ্ছে উদ্বাস্তুরা। প্রমাণ হয়ে গেছে মিথ্যা। ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন, আর মুসলিমরা বলছে, তোহা সিদ্দিকিরা বলছে, আমাদের বলতে হচ্ছে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না, এবং তিনি প্রাক্তন হবেন, চিন্তার কোনো কারণ নেই। 2002 যাদের ভোটার তালিকায় নাম নেই এবং সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে 5টি কেন্দ্রে অস্বাভাবিক হারে সেই সমস্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে। হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল। ধরা পড়বে। UAIDর খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বেই।